অবৈধভাবে একাংশ মেডিকেল হল নেশা করা ট্যাবলেট বিক্রির অভিযোগ রয়েছে বেশ কিছুদিন ধরে। ঠিক এমনই একটি ঘটনা গতকাল ঘটে। গতকাল রাতের দিকে এক যুবকের নেশা করা ট্যাবলেট সহ হাতে নাতে পাকড়াও করে সাদা পোশাকের পুলিশ। পরবর্তীতে ওই যুবককে পুলিশ জেরা করে জানতে পারে সুভাষ পার্ক জয়রাম মেডিকেল হল থেকে সে নাকি এই ঔষধগুলি ক্রয় করে। পরবর্তীতে সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনীকে নিয়ে সেই দোকানে ড্রাগস ইন্সপেক্টর সুব্রত দাস হানা দেন। মালিকের কথায় বেশ কিছু অসংলগ্নতা পাওয়া যায়। এ নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন ড্রাগস ইন্সপেক্টর সুব্রত দাস। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। হ্যাঁ, আমরা অনুপ দেববর্মাও বলেছিল রাত 10টা অ্যারাউন্ড 10টা নাগাদ সে এসেছিল। তো সেই হিসেবে ওনারা বলছে ওনারা দেননি। তো সেই হিসেবে আমরা এটাকে কনফার্ম করার জন্য ইন প্রেজেন্স অফ পুলিশ আমরা সিসিটিভি এক্সপার্ট এনে আমরা টোটালি এটাকে আমরা রিভিউ করেছি। কিন্তু দেখা গেল যে 10টার সময় ওদের সিসি ক্যামেরাটা ওরা ক্লোজিং টাইম ওরা বন্ধ করে দিয়েছে। এবং অনুপ দেববর্মা যার থেকে ওষুধগুলো পাওয়া গেছে ও বলতে চাইছে যে সে যখন ওষুধটা কিনতে এসেছিল তখন সিসি ক্যামেরাটা বন্ধ করা ছিল। তো আমরা সিসি ক্যামেরাতে এই ধরনের কোনো কিছু আমরা ডিটেক্ট করতে পারিনি। আপনারা জানেন আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ওষুধের দোকানে এই যে নেশা এডিকশানের জন্য যাতে ওষুধের মিসইউজ না হয় পুরো খোয়াই ডিস্ট্রিক্টে আমরা খুব স্ট্রিক্টলি মনিটরিং করি। সিরিঞ্জের জন্য আমরা অনেক রেস্ট্রিকশান দিয়েছি, 1 ml সিরিঞ্জ যাতে বিক্রি না হয়। এখন দেখা গেছে 2 ml এর সিরিজগুলো নেশার জন্য ইউজ করছে। 1 ml যখন পাচ্ছে না 2 ml সিরিজ কী করছে ওরা টক্সাইটের সাথে নিয়ে চলে যাচ্ছে এবং টক্সাইটটা ওরা ফেলে দেয় এবং এই সিরিজটা ওরা নেশার জন্য ইউজ করে। এই খবর পাওয়ার পাশাপাশি আমি তখন প্রত্যেকটা ওষুধের দোকানে একদম ইনস্ট্রাকশন দিয়েছি যে প্রত্যেক দিন 2 ml সিরিঞ্জ 1 ml সিরিঞ্জ কতটা বিক্রি হচ্ছে, কার কাছে বিক্রি হচ্ছে, সমস্ত হিসাব নিকাশ আমাদের কাছে ওরা পাঠিয়ে দিচ্ছে।